শ্রীরাম বলে কি বলে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, সামান্য নবনী বেঁধেছিল গাছে, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, বলে কার মায় এমন গাছে বাঁধে, আর এমন গাছে বাঁধে, ওরে সামান্য নবনীর তরে কার মায় এমন গাছে বাঁধে, সামান্য নবনীর তরে আর এমন গাছে বাঁধে। শ্রীরাম এই কানাই আস্তে আস্তে বলতো ভাই, যার ঘরে নবলক্ষ ধেনু তার কি নবনীর অভাব? তোর মা সামান্য ননি তুই চুরি করে খেয়েছিলি বলে তোকে গাছে বাঁধলো, হ্যাঁ? তার কি প্রাণে মায়া নাই, দয়া নাই? এই তোর মায়ের ভালোবাসা? কানাই বলে চুপ কর, চুপ কর, যেটা জানিস না যদিও অপরাধ হবে তবু আমাকে বলতে হবে, আমার ধৃষ্টতা মার্জনা করবেন। আপনারা ভক্তরা যারা কীর্তন শুনতে আসছেন, পরম ভক্ত, আপনাদের চরণে আমার শতকোটি নমস্কার। এক একজন করে সবাই এসে যদি কীর্তনিয়াকে আলিঙ্গন দিতে চান, কীর্তনের ভাবটা প্রেমটা নষ্ট হয়ে যায়। তা আসুন নিজেরা নিজেরা সঙ্গ করুন, কীর্তনিয়াকে কীর্তন গাওয়ার চেষ্টা করে দিন। অনেকে হয়তো মনে কষ্ট পাবেন, কিন্তু আমাকে ক্ষমা করবেন, কীর্তনিয়ার একটা দায়িত্ব থাকে কীর্তন গাওয়ার, সেটা তো তাকে গাইতে দিতে হবে, তাকে বলতে দিতে হবে, তাই না মা? একটা ভাবে আছে কীর্তন গাইছে, যদি আপনি এসে কীর্তনিয়াকে আলিঙ্গন দিতে চান, বারবার প্রণাম করেন সবাই, কিন্তু কীর্তন গাওয়াই হবে না, আমাকে ওখানে চেয়ারে বসে থাকতে হবে। আর আমি আপনাদের সন্তান, ওই যোগ্য অধিকার করার আমার নাই। তাই দয়া করে একটু আমাকে চরণে রাখবেন, কীর্তন গাওয়ার সুযোগ করে দেবেন। ভাই, তোর মায়ের কি নবনীর অভাব যে তোর মা তোকে গাছে বাঁধলো? কানাই বলে ওরে শ্রীরাম, যেটা জানিস না ওটা নিয়ে মায়ের দোষ দিস না। আমার মা কেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মা আছে সবাই একত্রিত হয়ে যদি আমায় বাঁধার চেষ্টা করে, শত চেষ্টা করলে আমি যদি বন্ধন স্বীকার না করি, কোনো মায়ের ক্ষমতা নাই আমায় বাঁধতে পারে। হ্যাঁ, ওরে আমি নিজে বন্ধন নিয়েছিলাম দাম বন্ধন লীলায়, ওই যে 2 আঙুল ফাঁকা থেকে যায়। শ্রীরাম বলে ওটা না হয় হলো, কিন্তু সেটা বলে কোনটা? বলে মনে করে দেখ, ওই যে আহা জমল অর্জুন যাবে চেপেছিল গায়ে, 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 সেদিন তোর মা নন্দরানী ছিল বল কোথায়, সেদিন তোর মা নন্দরানী ছিল মা কোথায়, কোথা বা ছিল রে, কথা বা ছিল রে, তোর মা নন্দরানী কোথায় ছিল রে, তোর মা নন্দরানী যেদিন জমাল অর্জুন চাপা ছিলি, তোর মা নন্দরানী জমল অর্জুন চাপা, তোর মা নন্দরানী জমল অর্জুন চাপা, মা নন্দরানী তোর মা নন্দরানী চাপা ছিল, তোর মা নন্দরানী ছিল মা কোথায় রে। শ্রীরাম, ওরে যেটা জানিস না সেটা নিয়ে মায়ের দোষ দিস না। শোন, ওই জমাল অর্জুন আমার বৃক্ষে চাপা পড়েনি, তারা ছিল ভক্ত। স্বর্গের অধিষ্ঠাত্র দেবতা কুবেরের 2 পুত্র ছিল, নলকুবর আর মণিগ্রীব। দেবর্ষী নারদ কর্তৃক অভিশপ্ত হয়ে বৃন্দাবনে নন্দরাজ ভবনে ওরা বৃক্ষ জন্ম প্রাপ্ত হয়েছিল। আর আমি ওই ছোটবেলায় মা আমায় উদুখলে বেঁধে রেখেছিল, হামাগুড়ি দিতে দিতে ওই বৃক্ষের মাঝখান দিয়ে যখন গেলাম, উদুখল বেঁধে গেল, আর আমি বাধাপ্রাপ্ত হয়ে যখন টান দিলাম,
আমার চরণ বৃক্ষের গায়ে লাগলো, আর ওই দুজন ভক্ত আমার চরণ অঙ্গে পরশ পেয়ে তারা ওই সমলে উৎপাটিত হয়ে আমার বৃক্ষে পড়ে আমার অঙ্গ পরশ নিয়ে তাদের অভিশপ্ত জীবন তারা উদ্ধার করেছিল। হরি বল, হরি বল। ওখানে আমার মায়ের দোষ ছিল না, আমি লীলা করেছিলাম ভক্ত উদ্ধার করব বলে। তাই শোন শ্রীরাম, আজকে তোকে একটা তত্ত্ব কথা জানাই, জীবনে আর কোনোদিন মায়ের নিন্দা করবি না। ওরে সন্তান হয়ে এ জগতে যে মায়ের নিন্দা করে, মায়ের দুঃখ দেয়, মাকে কাঁদায়, জন্ম জন্মান্তরে সে সন্তান যত ভজন সাধন করুক না কেন তার কোনো ক্ষমা নয়। ওরে, ও শ্রীরাম, আজকে তত্ত্ব কথা তোকে শোনালাম, শোন। ওরে ওরে যদি হয় রে কল্পতরু, আমার মাতা পিতা হয় পরম গুরু। আমি গুরু নিন্দা না শুনিব কানে। ও শ্রীরাম, আমি গুরু নিন্দা শুনব না, শুনব না রে। ও ভাই শ্রীরাম রে, গুরু নিন্দা অধমতি, গুরু নিন্দা রাম, গুরু নিন্দা শ্রীরামনে, এই জগতে যে সন্তান মাতা পিতার নিন্দা করে, এই জগতে যে সন্তান তার পিতা মাতাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, যে সন্তান পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে তার নয়নে জল ঝরায়, করে সে যদি কল্পতরু হয়ে যায়, বলছে যদি হয় রে কল্পতরু, কীর্তন বুঝতে হবে পদাবলী, সে যদি কল্পতরু হয়, কল্পতরু মানে কি, তার কাছে যা চাই তাই পাই, সে যদি কল্পতরু ভগবানও হয়ে যায়, ভগবান হয়েও যদি সে মা বাবাকে কাঁদায়, ওরে যেজন মা বাবাকে কাঁদায় তার যে নরকগামী হতে হয়। সিধা নরকগামী হতে হয় রে। ওরে মাতা পিতা কাঁদানো কভু ভালো নয়। ওরে শ্রীরাম রে, আমারে গর্ভধারিণী মা, আমারে স্তন্যদায়িনী মা, এই কলিযুগের ঘরে ঘরে কি হচ্ছে মা, আমারে জনম দুঃখিনী মা, যে মা 10 দিন 10 মাস এই অসহ্য যন্ত্রণা সহ্য করে পুত্রকে বুকে ধরে যে মা পৃথিবীর আলো দেখালো,
যখন বৃদ্ধ হয়ে যায় সন্তান তার খবর রাখে না। গর্ভধারিণী মা ভাঙা ঘরে বিছানায় পড়ে নয়ন জলে কাঁদে খোকারে। একবার সেদিনের কথা দেখ মনে করে, সেই শিশুকালে এক মুহূর্ত তুই আমায় না দেখিলে, মামা বলে নয়ন জলে বুক ফুলায়ে কত কান্তি শিবাছারে বাছারে এক মুহূর্ত আমায় না দেখিলে মামা বলে কত কান্তি। সেদিনের কথা মনে করে দেয়, আমি মুখে না তুলে খাওয়ালে তোর খাওয়া হতো না। এক মুহূর্ত আমায় না দেখিলে তুই কত মা বলে কান্তিস। এখন আমি যে তোর মা, বৃদ্ধ হয়েছি তুই আমায় মা বলে ডাকিস না। খোকা, এই জগতে যারা আমরা অহংকারে মত্ত হয়ে স্ত্রীর ভালোবাসায় পড়ে পিতামাতাকে যারা দুঃখ দান করি, পিতামাতাকে যারা অনাদর করি, শাস্ত্র কি বলছে শুনুন, যদি হয় কল্পতরু মাতা পিতা হয় পরম গুরু, গুরু নিন্দা না শোনিব কানে। যে গুরু নিন্দা করে, পিতা মাতাকে যে অবজ্ঞা করে, তার অধোগতি হয়, সে যায় নরকের দ্বারে। শ্রীদাম বলে, কানাই ও কানাই, তুই আমায় ক্ষমা করে দে ভাই। আজকে যদি তোকে নিতে না আসতাম, তাহলে মাতা পিতা যে কত শ্রদ্ধার পাত্র পাত্রী, আমি তোর মুখে শুনে বড় ধন্য হলাম ভাই। তুই আমায় ক্ষমা করে দে। আমি প্রতিজ্ঞা করছি জীবদ্দশায় আর কোনোদিন আমি মা বাবার নিন্দা করব না, মাতা পিতার নিন্দা করব না। কিন্তু তুই কি গোচারণে যাবি না? মনের কথা খুলে বলতো ভাই। ওই দেখ কত বেলা হয়েছে, তুই কি বনে যাবি না? বলে যেতে তো চাই, কিন্তু কি করে যাব বল শ্রীদাম ভাই? বলে কেন? আমার মা আমাকে যে বিদায় দিল না, মাকে না বলে তো যেতে পারবো না। তুই কি জানিস, একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতে ছিল আমার মায় আমায় প্রাণে না দে নয়নে না দেখিয়া। শ্রীরাম সুদাম কথোপকথন করছি, ঠিক এমন সময় অনেক বেলা হয়েছে দেখে সেখানে বলাই দাদা এসে পৌঁছেছে। এ ভাই, भैया, अरे कन्हा, कहाँ तू? कन्हा मेरे प्राण के भैया, कहाँ? जल्दी करके आ जा मेरे पास। आंखों खोलकर देख लीजिए, गगन पर सूरज है। বৃন্দাবনে তো বাংলায় হয় না, ব্রজবুলি ভাষাই হলো হিন্দি ভাষা। বলাই ছুটছে, কানহা এ কানহা আজা। সিদামে কানায়ে কথা বলরাম আইলা তথা। কানহা সিদামে কানায়ে কথা বলরাম আইলা তথা। যুগল বিশালে শানতি যুগল বিশালে শানতি যুগল বিশালে শানতি আরে যুগল বিশালে শানদিয়া। আরে যুগল বিশালে শানতি বলে বিশাল বিশাল বাজাই যে রাম, বিশাল বিশাল বাজায় যে রাম, বিশাল বিশাল বাজায় যে রাম, বিশাল বিশাল বাজায় যে রাম। সন্মুখে নব ঘন শান, বিশাল বিশাল বাজায় যে রাম। সন্মুখে রাজন ধ্বনি বিশাল বিশাল বাজায় যে রাম। জয় কানাইয়া কি জয়। ওই দেখ দেখ, ওই দেখ, ও সিদাম, সিদাম ওই দেখ বলাই দাদা আসছে। ওই দেখ বলাই দাদা আসছে।
শ্রীরাম আমার বড় ভয় করছে, তুই থাক বলাই দাদার কাছে, আমি চললাম মায়ের কাছে। ছুটতে ছুটতে আস্তে আস্তে যখন বলাই দাদা আসছে, ও মায়েরা, বলাইকে দেখে কানাই কি করেছে, ছুটতে ছুটতে চলে গেছে মায়ের কাছে। মা, ও মা, মা। বলে কি রে কানা, কি হয়েছে? কানাই বলে, মা গো, ওই দেখো বলাই দাদা আসছে, আমি বলাই দাদার সনে যাব না, গোচরণে বলে দিলাম তোমার কাছে। বলে কেন যাবি না? বলাই তো তোর বড় ভাই, তবে গোচরণে যেতে অসুবিধা কোথায়? কানাই বলছে, মা গো, ওই বলাই দাদাকে তুমি চেনো না, ছোট বড় কাউকে যে বলাই দাদা বাছে না, ওর বড় রাগ। বলে কেন, কি হয়েছে রে কানাই? বলে মা, তুমি কি জানো, কালকের গোচরণে আমি গিয়েছিলাম বলাই দাদার সনে, ওই গরু বাছুর ফিরাতে পারি নাই বলে বলাই দাদা রেগে যেয়ে তার হাতের শিঙা দিয়ে আমার পিঠে মেরেছে। বলাই তোকে মারলো? বলে মা, শুধু মারলো না, রাগে ক্রোধে বলাই দাদা যত রাগ, আমাকে মারলো শিঙা দিয়ে। বলে বলাই তোকে মারতে পারলো? বলে মা, তুমি বিশ্বাস করছো না? বলে কি করে করব, বলাই তো মার। বলে মা, তুমি বলাই দাদা মেরেছে, আমায় বিশ্বাস করছো না? এই দেখো, এসো এসো, এই দেখো দেখো। ভক্ত ভগবানের লীলাটা কেমন দেখো। মায়ের কাছে পিষ্ট পেতে দিয়েছে। দেখো মা, এই দেখো মা গো, এখনো তার দাগ আছে মা। বলো এখনো তার দাগ আছে মা। বলাই দাদা আমায় সিংহা মেরেছে, এখনো তার দাগ আছে মা। বলাই দাদা আমার সিঙ্গার বাড়ি মেরেছে গো মা, এখনো তার দাগ আছে মা। দেখি দেখি, ও গোপাল আয় দেখি, আমার কাছে আয়। মা যশোমতী গোপালকে কোলে নিয়েছে, কোলে নিয়ে ভালো করে দেখছে। গোপাল দেখি দেখি, গোপালকে কোলে নিয়েছে, দেখি তো বাচ্চা। ভালো করে চেয়ে দেখে, সত্যই তো গোপালের পিঠে শিঙার আঘাতের চিহ্ন রয়েছে। ভাই আমার গোপালকে বুকে নিয়ে ওই বলরামকে ডেকে বলে, বলাই রে, বলাই রে, ওরে বলাই, কি কর্ম করিলি তুই বলাই? আমার নয়ন মণি সাগর সেচা কালো মানি, আমার দুগু বসরা নয়ন তারা, যার অঙ্গে আমি ফুল চন্দন দিতে প্রাণে ব্যথা লাগে। ওরে বলাই, এদিকে আয়। বলে মা, আমায় কিছু বলছো? বলাই এখানে আয়, এই দেখ কি করেছিস। বলাই, শুনিলাম কালো নাকি গোঠে মোর বাছার পিঠে মেরেছিলি সিঙার বাড়ি রে। কাল নাকি গোটে মনু বাছার পিঠে মেরেছিল সিঙ্গার বাড়ি রে মা, মেরেছিলি সিঙ্গার বাড়ি। বলাই, ও তুই এমনই কঠিন পাষাণ হৃদয়, দয়া মায়া নাহি তোরি। তোর এমন কঠিন পাষাণ হৃদয়, দয়া নাহি তোর প্রাণে, দয়া নাহি তোর প্রাণে। বলে তোর কি প্রাণে ওরে দয়া না, বাইরে তোর কি প্রাণে দয়া নাই। বাছার পিঠে এমনই করে মারিতে হয়, তোর কি প্রাণে দয়া মায়া নয়। আমার গঞ্জ
পেতে কত জন্ম জন্মেতে আমি সাধনা করেছি। ওরে বলাই, কত জন্ম জন্মান্তরে সাধনায় তবে কালো মানিককে আমি পুত্র রূপে পেয়েছি রে। বলবো কি জানিস, আমি ওই গোপেশ্বরের মন্দিরে কত পূজা করেছি, কত কেঁদেছি, কত সেধেছি। অমা, ভগবান বলেছেন না, যে যতমাং প্রবদ্ধন্তে তামস্ত দৈব ভজম মহম, যে আমাকে যেমন ভাবে ভজনা করবে আমি তার বাসনা পূর্ণ করব। যদি কেউ আমায় পুত্র রূপে চায় আমি তার পুত্র হব, কেউ যদি আমায় পিতা রূপে চায় আমি তার পিতা হব। আপনারা আস্তে আস্তে, আপনাদের কি ইচ্ছা হয় না আমি গোপালের মা হতে চাই? শুনে নেন কথাগুলো, মহাজন কি পদাবলী লিখেছেন। যশোমতী মা গোপালকে বুকে ধরে কাঁদছে আর বলাইকে উদ্দেশ্য করে বলছে, বলাই, এই কালো মানিককে পুত্র রূপে পেতে আমি কত সাধনা করেছি জানিস। ওই গোপেশ্বরের মন্দিরে দিনের পর দিন, রাতের পর রাত আমি গোপেশ্বরের কাছে সাধনা করেছি, নয়ন জলে কেঁদেছি। কি করে? ও গয়ুরী তন্ডুল শ্রীফলের দল দিয়েছি হরের শিরে। দিয়েছি হারের আস্তে আস্তে আস্তে। কৃষ্ণকে পুত্র রূপে পেতে মা যশোমতী কি করেছে? কীর্তন খুব কঠিন আবার খুব সহজ, বুঝতে হবে মা। আপনারা তো সবাই কৃষ্ণ ভজন করেন, তাই না মা? আপনারা বলতে পারবেন যশোমতী যে পুত্র রূপে পেয়েছে গোপালকে, কি পূজা করেছিল, কি সাধনা করেছিল যে গোপাল পুত্র রূপে আসলো? কীর্তন শুধু শুনলে হবে না মা, পদগুলো বিচার করতে হবে। আস্তে, এই যে কথা বলবেন না মা, কথা শুনুন। যশোমতী মা কি করে কৃষ্ণকে পেয়েছে? উড়ি তন্ডুল, উড়ি তন্ডুল মানে, তন্ডুল মানে চাউল। উড়ি শব্দের অর্থ হচ্ছে আতপ, মানে সেদ্ধ চাউল নয়, আতপ চাউল। আর কি করেছে? শ্রীফলের দল। শ্রীফল মানে কি? শ্রীফল মানে, শ্রীফল কাকে বলে মা জানেন না? বেল, বেল, বেল। বেলের এক নাম শ্রীফল, কেন জানেন? জানেন না? আর একটা ঘটনা অন্য একদিন বলবো। বেলকে কেন শ্রীফল বলা হয়? শ্রীফলের দল, দল মানে পত্র, মানে বেল পাতা আর আতপ চাল, নয়ন জল মিশ্রিত করে দিয়েছি হরের শিরে। হর মানে কে? হর মানে কে? মহাদেব। মহাদেব কে? শিব ঠাকুর। শিব ঠাকুরটা কে? শিব ঠাকুরটা কে? আরে শিব ঠাকুর হলেন বৈষ্ণব চূড়ামণি। নিতাই গৌর হরি বল।